আমায় শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। এই মাসুদুর রহমান ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। আর বলবো কারে হাদিস খুলে দেখো করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমি আপনাদের হাত দুইটা ধরে বইলা যাই, আমি আপনাদের পা দুইটা ধরে বলে যাই, যুবক খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবার দোয়া নিবি, মা বাবার খেদমত করবি, মা বাবারে ভালোবাসবি। আমার আল্লাহ তোমার জীবনটা পরিবর্তন করে দিবে। আরে বাবাজি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ও নবী গো, যেই মানুষগুলো আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, যেই মানুষগুলি আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। রে বালুয়াকান্দা এলাকার বাবাজি, আমার শেরপুরের যুবক ভাইরা কেউ কোনো দিকে নজর নাই। আর সেন বন্ধুরে আমি আপনাদের সামনে কোরআন থেকে অল্প সময়ে কিছু মহামূল্যবান কথা বলে দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, এই দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার দেব। এই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে জান্নাত নামক উপহারটা দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রে শেরপুরের বাবাজি প্লিজ বাজান কেউ কোনো দিকে নজর দিবেন না। বাজান রে, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমনও হতে পারে আমি মাওলানা এখান থেকে বাড়ি যাব, এর কোনো গ্যারান্টি নাই। আপনাদের মধ্যে এখানে যারা বসে আছেন আপনারা যে কালকে বেঁচে থাকবেন এমন কোনো গ্যারান্টি নাই। আরে বন্ধু, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার সন্তানেরা আপনার লাশটারে গোসল দিয়া 3.5 হাত কাপড় আপনার বডিতে পেঁচাইয়া দিয়া আপনারে মসজিদের পালকির উপরে চড়াইয়া আপনারে অন্ধকার কবরে নিয়ে যাইবে। আরে বাবাজি, ওই অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা। ওই অন্ধকার কবর ডাক দিয়া বলে, যার আমল ভালো আমি কবর তার জন্য ভালো, যার আমল ভালো নয় আমি কবর কিন্তু তার জন্য ভালো নয়। আমার বন্ধুগণ, আজকে আপনি যেই সন্তানের লাইগা সুদ খাইলেন, যেই সন্তানের লাইগা ঘুষ খাইলেন, যেই সন্তানের লাইগা আপনি কয়েকতলা বাড়ি তৈরি করলেন, বাবাজি যেই সন্তানের লাইগা আপনি দামি দামি গাড়ি কিনলেন, যেই সন্তানের লাইগা আপনি বিঘা বিঘা সম্পত্তি ক্রয় করলেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান
আপনার লাশটা বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আপনার প্রাণের বিবি, যেই বিবির সঙ্গে আপনি একদিন নয় 2 দিন নয় 20 বছর আপনি একই খাটের উপরে ঘুমাইলেন, এই বিবি লাভ দিয়ে আপনার কাছ থেকে উঠা যাবে। এই বিবি আপনার লাশ দেখা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এই স্ত্রী নাকের মধ্যে কাপড় দিয়া আপনার সাথে আর কোনোদিন থাকবে না। আপনার লাশটা খুব দ্রুত বাড়ি থেকে বিদায় করে দিবে। বন্ধুরে, ওই দিন আপনি হয়ে যাবেন বাড়ির মধ্যে বোঝা। আপনি না থাকলে সংসারের কোনো ক্ষতি হবে না। আরে বাবাজি, দেখেন তো দেখেন, দুনিয়ার জীবন একটা স্বল্প একটা জীবন। এই জীবন পার করে আপনার একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর কারখানা, ওই অন্ধকার কবর পোকামাকড়ের স্থান। ওই অন্ধকার কবরে যদি কোন বান্দা গুনাহ নিয়ে যায়, ওই বান্দার কিন্তু কঠিন আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর একজন ওলি, তার নাম হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। তিনি কবরের ভয়ে সকাল বিকাল কান্না করি, কান্না করতে করতে তার চক্ষুটা অন্ধ করিয়া ফেলছে। তার মুরিদেরা ডাক দিয়ে বলেন, হুজুর, ও হুজুর, আপনি কবরের ভয়ে কেন কান্না করেন? আপনি তো কান্না করতে করতে আপনার চক্ষুটা আপনি অন্ধ করিয়া ফেলছেন। ও হুজুর, আপনি কি কবরের আযাব শোনার পরে কান্দেন না, নিজের চোখে দেখছেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদের ডাক দিয়ে বলল, আমার মুরিদেরা, আলেমরা, তোমরা শোনো শোনো, আমি কবরের আযাব শুই না, কাঁদি না। আমি কবরের আযাব আমার নিজের চোখে আমি দেখছি। তার মুরিদরা ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি কেমনে কবর আযাবকে নিজের চোখে দেখলেন, আমাদেরকে একটু শোনাইয়া দেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদের ডাক দিয়ে বলল, মুরিদেরা শোনো শোনো, আমি একদিন একটা সফরে যাচ্ছিলাম, যাইতে 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 আমি একটা কবরের পাশে দাঁড়াইলাম। আমি দাঁড়ানোর পরে ওই কবরের সামনে আমি আমার চক্ষুটা বন্ধ করিয়া আমি একটা সূরা তেলাওয়াত করলাম। করার পরে যখন আমি 2টা হাত তুলে দোয়া শুরু করলাম, আমার গায়ের মধ্যে কেমন জানি কবরে একটা গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার কারণে আমার মনটা কেন জানি ছটফট ছটফট করতেছে। না জানি এই কবরের ভিতরে কেমন আযাব হচ্ছে। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ গো, ও মালিক, আমি আপনার একজন বুজুর্গ, আমি আপনার একজন বান্দা। ও আল্লাহ, আমার মারিফতি চক্ষু 2টা খুলিয়া দেন। আমি দেখতে চাই এই কবরের মুদ্দারটা কেমন আছে, এই কবরের ভিতরে কেমন আযাব হয়। ও আল্লাহ, আমার এই দোয়াটা আপনি কবুল করেন। আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছে। আমার সঙ্গে সঙ্গে 2টা মারিফতি চক্ষু খুলিয়া গেছে। আমি ওই কবরের দিকে নজর করে দেখলাম, ওই কবরের মধ্যে বিষধর সাপগুলি ওই বান্দার হাতের মধ্যে একটা কামড় দেয়, দেওয়ার পরে গোস্তগুলো খুলিয়া নেয়, আবার পায়ের মধ্যে একটা কামড় দেয়, আবার গোস্তগুলো খুলিয়া নেয়, আবার নাকের একটা ছিদ্র দিয়ে ডুইগা তার মাথার মগজগুলো কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে আরেকটা নাকের গর্ত দিয়া বের হয়ে আসে। এই কবর আযাব দেখা আমার আর ঘুম আসে না, আমার আর খাইতে ইচ্ছা করে না। কেন জানি আমার ভয় হয়, আমি যদি অন্ধকার কবরে এরকম আযাবের মধ্যে পড়িয়া যাই। আরে বাবাজি, আজকে দুনিয়ার মধ্যে
আপনি অ্যাক্সিডেন্ট হবেন, আপনারে বাঁচানোর জন্য একজন আসবে, আপনার একটা গাড়ি করে মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়ার মানুষ কিন্তু থাকবে। আজকে আমি সিরাজগঞ্জ দিয়ে আসার সময় দেখলাম একটা বাস একটা মোটর সাইকেলকে লাগাইয়া দিছে, দুইজন যুবক রাস্তার মধ্যে পড়িয়া ছট ফটাচ্ছে, মুরগির মতো শুধু লাফালাফি করতেছে। এই দুইজন যুবককে অনেকগুলা মানুষ ধইরা একটা গাড়ির মধ্যে মেডিকেলের মধ্যে পাঠাইয়া দিল। এ বন্ধু, দুনিয়ার মধ্যে বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আসে, দুনিয়ার মধ্যে একটা বিপদের মধ্যে পড়লে মানুষ আপনার একটু সাহায্য করবে, কিন্তু অন্ধকার কবরে যদি আপনি গুনাহ নিয়ে যান, এ বাজান, ওই দিন আপনারে বাঁচানোর মতো কেউ থাকবে না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার মুরিদেরা তোমরা শোনো শোনো, ওই মুর্দার চেদু চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আমার কি দুনিয়ার মধ্যে কোনো ছেলে নাই? আমার দুনিয়ার মধ্যে কি মেয়ে নাই? আমার দুনিয়ার মধ্যে কি স্ত্রী নাই? যা আমার জন্য একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া করবে। রে বাবাজি, এই মজলিসে এমন মানুষ বসে আছেন যারা নিজ মারে কান্দে কইরা অন্ধকার কবর নিয়ে গেছেন। এ বাজান, মায়ের কথা কি একবার মনে পড়ে না রে ভাই? এই মায়া তো আদর কইরা আপনারে মানুষ করলেন, এই মা নিজে না খাইয়া আপনার মুখে খাবার তুলে দিলেন, এই মা আপনারে কোলে পিঠে ধরে মানুষ করলেন, এই মা আজকে অনেকের অন্ধকার কবরে শুইয়া আছে। যেই বাবা মাথার ঘাম পায়ে ফালাইয়া আমাদের দিনরাত পরিশ্রম করে আমাদের ফর্ম ফেরাবের টাকা জোগাড় করে দিলেন, আমাদের জন্য একটু ছোটখাটো একটা জমি ক্রয় করলেন, আমাদের জন্য ছোটবেলায় কত সুন্দর নাস্তা পানি এনে আমাদের মনটাকে খুশি করলেন। আমি দেখছি এমন ঈদের সময় বাবার আঙ্গুলটা ধইরা আমি যখন ঈদগাহের ময়দানে যাই, দেখি বাবার গায়ে কেন জানি সিরা পাঞ্জাবি, সিরা লুঙ্গি, সিরা জুতা। আমি আমার বাবাকে ডাক দিয়ে বললাম, আব্বু গো, ও আব্বু, আপনার গায়ে কেন সিরা পাঞ্জাবি? আজকে ঈদের দিন সবাই নতুন নতুন জামা পইরা ঈদগাহে আসছে, আপনার গায়ে কেন নতুন পাঞ্জাবি নাই? ওই সময়ে বাবা আমারে ডাক দিয়ে বলে, সন্তান, আজ যদি আমি বাবা সুন্দর একটা পাঞ্জাবি আর জুতা কিনি, তাহলে এই তোর এই গায়ে আর সুন্দর পাঞ্জাবি আর জুতা জুটবে না। আহারে যুবক, কোন মায়ের আজকে তুমি কষ্ট দাও, কোন বাবার আজকে তুমি কষ্ট দাও? এ যুবক, যার মা নাই, যার বাবা নাই, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। মা যার নাই রে, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। আজকে এই ময়দানে যারা আসছো, শেষ পর্যন্ত থাকবা, মায়ের জন্য দোয়া কইরা বিদায় নিবা। আরে বাবাজি, আসেন বন্ধুরে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আজকে না হয় কালকে আমাদেরকে পরপারে পাড়ি জমাতে হবে। এই জন্য বাজান, কবরের জন্য আমল করবেন, কবরের জন্য কিছু মাল সামনা জোগাড় করবেন, ওই অন্ধকার কবরে যাতে আপনাকে একটু প্রোটেক্ট করতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, এক নম্বরে যারা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করবেন, তাকুল্লাহ, যেই বান্দাগুলো আমি আল্লাহরে ভয় করবে, আমি আল্লাহর যেই বান্দা ভয় করে জাহান্নামের জন্য দুইটা চোখের পানি ফেলবে, যেই বান্দাগুলো রাতের শেষ অংশে উঠিয়া আমি রবের সন্নিকটে হবে, যেই বান্দাগুলো তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যাবে, এই বান্দা যে চোখের পানিটা আমি রবের ভয়ে ফালাবে, এই চোখের পানি কখনো বৃথা যাবে না।
এই চোখের পানি দিয়া আল্লাহ জাহান্নামের আগুন নিভায়া দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বালুয়া কান্দা এলাকার যুবক ভাইরা কেউ কোনো দিকে নজর নাই। আসেন বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, এক নম্বরে যারা নিজেকে ঈমানদার দাবি করে এই মানুষগুলো যেন আমি আল্লাহকে ভয় করে। যেই বান্দাগুলি আল্লাহরে ভয় করতে পারবি ওই বান্দাগুলি কখনো জেনা করতে পারে না, ওই বান্দাগুলি কখনো সুদ খাইতে পারে না, ওই বান্দাগুলো কখনো ঘুষের খাতায় নাম লেখাইতে পারে না, ওই বান্দা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, ওই বান্দা কখনো ওজনে কম দিতে পারে না। যেই বান্দা আল্লাহরে ভয় করবে আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ওই বান্দা আমি আল্লাহরে ভয় করার পরে যদি ওই বান্দা আমি রবের কাছে সাহায্য চায়, আমি রবের ইবাদত করে আমি রবের কাছে সাহায্য চাই, আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ সাহায্য করা আমার দায়িত্ব হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, যেই বান্দাগুলি আল্লাহর ইবাদত করবে আর আমার আল্লাহর কাছে সাহায্য চাইবে, বাজান রে ওই বান্দাকে আমার আল্লাহ স্বয়ং সাহায্য করবে। বাজান রে লম্বা চূড়া কোনো ঘটনা নয়, এদিক সেদিক কোনো নজর দিবেন না, দলিল ভিত্তিক একটা আলোচনা আপনাদের সামনে আমি দিয়ে যাই। যেই বান্দাগুলি আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবে, ওই বান্দাকে আমার আল্লাহ কেমনে সাহায্য করে। বনি ইসরাইলের যুগে তিনজন যুবক বন্ধু একটা সফরে রাস্তা দিয়ে যাচ্ছিল, যাইতে 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 হঠাৎ করে প্রবল ঝড় শুরু হয়ে গেল, আকাশটা কেন জানি কালো হয়ে গেল, চারদিকে শুধু ধুলা বালিগুলো উড়াউড়ি করতেছে। এই তিনজন যুবক এদিক সেদিক কোনো আশ্রয় কেন্দ্র খুঁজে না পেয়ে এই তিনজন যুবক মরুভূমির নিচে পাহাড়ের একটা গর্তে, পাহাড়ের একটা গুহার ভিতরে তিনজন যুবক গিয়ে লুকাইয়া পড়ল। বন্ধু, আল্লাহর কি একটা পরীক্ষা! পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে এই গর্তের মুখটাতে আটকিয়ে গেল। এই তিনজন যুবক পাথরটা প্রচুর ভাবে ধাক্কা দিচ্ছে, কিন্তু পাথরটা এক পরিমাণ এগিয়ে যায় না। এই তিনজন যুবক মনে মনে চিন্তা করে, আমরা তো এই পাথরটাকে একটু পরিমাণ নড়াতে পারি না, এখন আমরা যদি এখানে সারাদিন চিৎকার দিয়ে কান্না করি তারপর আমাদের কেউ বাঁচাতে আসবে না, তারপর আমাদের ডাক কেউ শুনতে পারবে না। এই তিনজন যুবক একটা জিনিস তাদের মাথায় চলে আসলো। এই তিনজন যুবক মনে মনে চিন্তা করে, এখন যদি আমি চিৎকার দিয়ে ডেকে ডেকে আমার গলাটা ফাটায়া ফেলি তারপর কোনো মানুষ আমাদেরকে বাঁচাতে আসবে না, কিন্তু যেখানে বিপদ আসবে ওখানে যদি কেউ বাঁচাতে না আসে, বলেন তো বাঁচাতে পারি একজন, তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে নজর নাই। এই তিনজন যুবক তখনই মনে মনে চিন্তা করলো, আমরা এখানে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব। আমরা যদি দুনিয়ার জমিনে ভালো কোনো ইবাদত করে থাকি, ভালো কোনো কাজ করে থাকি, এই ভালো কাজের ওসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমার বন্ধুগণ, এই তিনজন যুবকের মধ্যে এক নাম্বার যুবক ডাক দিয়া বলল, আল্লাহ গো, ও আল্লাহ, আমি জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই, কিন্তু আমার মনে হয় আমি জীবনে একটা ভালো কাজ হয়তো করেছি। ও আল্লাহ, আমার একটা চাচতো বোন ছিল, আমার চাচতো বোন অনেক সুন্দরী একটা মেয়ে ছিল, আমি তাকে কয়েকবার প্রেমের প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার চাচতো বোন আমার প্রস্তাবটাকে ইগনোর করছে, আমার প্রস্তাবে রাজি হয় নাই। আমি আমার বোনকে হারায় ফেললাম। আমার বোনের একটা জায়গায় বিয়ে হয়ে গেল। কিছুদিন পর আমার বোন একটা বিপদের মধ্যে পড়ে গেল। আমার বোন আমার কাছে কিছু দিরহাম সাহায্য নেওয়ার জন্য আসলো। আমি তখন আমার বোনকে খারাপ প্রস্তাব দিলাম, বাজে প্রস্তাব দিলাম, জেনার প্রস্তাব দিলাম। আমার বোন আমার প্রস্তাবটাকে ইগনোর করলো, চলে গেল। আবার কিছুদিন পর বিপদের মধ্যে পড়ে আবার এসে দিরহাম সাহায্য চায়, কিন্তু আমি আমার বোনকে ডাক দিয়ে বললাম, আমি তোমারে দিরহাম দিয়ে সাহায্য করব, তবে শর্ত একটা, আমার মনের কামনা বাসনা পূরণ করতে হবে। কিন্তু তার বোন কোনোভাবেই রাজি নয়। সেই দিনও সে বাড়ির মধ্যে চলে গেল। আরে বাবাজি, তৃতীয় দিন যখন আবার চলে আসলো, তার বোন ডাক দিয়ে বলল, ভাইয়া, আমি অনেক বিপদের মধ্যে আছি, আমারে তুমি একটু দিরহাম দিয়ে সাহায্য করো না। তার ভাই ডাক দিয়ে বলল, বোন রে, আমি তোমারে সাহায্য করব, তবে আমার কথায় রাজি হতে হবে। বন্ধু, এই যুবক আল্লাহরে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, ওই দিন আমার বোন আমার প্রস্তাবে রাজি হয়ে গেল নিরুপায় হয়ে। আমার বোন যখন ঘরের ভিতরে চলে গেল, আমিও ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের দরজা জানলা সবগুলো বন্ধ। আমার বোনের গায়ের উপরে যখন আমি চড়ব, এমন সময় আমার বোন আমারে ডাক দিয়ে বলল, ভাইয়া, আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। এই ঘরের ভিতরে কেউ দেখে না, এই ঘরের ভিতরে কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো ঠিকই দেখবে। ও ভাইয়া, এই গুনাহ তুমি কইরো না, তুমি এটা থেকে বিরত থাকো। ও আল্লাহ, ওই দিন আমি আপনার ভয়ে আমার বোনের সাথে জেনা না কইরা আমি তারপর তাকে দিরহাম দিয়ে সাহায্য করেছি। ও মালিক, ওই দিন যদি এই কাজটাতে আপনি রাজি হয়ে থাকেন, ওই দিন ওই কাজটাতে যদি আপনি খুশি হয়ে থাকেন, তাহলে আল্লাহ আজকের এই গর্ত থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। এই যখন প্রথম যুবক এক নাম্বার দোয়াটা করলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাথর একটু ফাঁকা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, এখান থেকে এক নাম্বার শিক্ষা হলো, বন্ধু, জেনা করা যাবে না, হারাম রিলেশন করা যাবে না, মদের ভিতরে আসক্ত থাকা যাবে না, গাঞ্জার মধ্যে আসক্ত থাকা যাবে না, মেগা ক্যাসিনো অনলাইন বাজির মধ্যে আসক্ত থাকা যাবে না। যুবক, আজকে অনেক যুবক আছে বিভিন্ন নায়ক গায়ক সুপারস্টারদেরকে ফলো করে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বান্দা, আমি তোমার জন্য উত্তম মাপের চরিত্র তোমার নবীকে করে পাঠাইলাম। বন্ধু, এই নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। আজকে অনেক যুবকরা বিভিন্ন হলিউড বলিউড নায়ক নায়িকাদেরকে ফলো করে, কিন্তু মদিনাওয়ালা নবীরে ফলো করে না। যুবক বন্ধু,
তুমি যদি মদিনার পাগল হয়ে যাও, তুমি যদি রাসূলের আশিক হয়ে যাও, এ বন্ধু আমার আল্লাহ হযরত ওমরের মতো তোমারে জিরো থেকে হিরো বানায় দিবে। এই জন্য যুবক খবরদার গাঞ্জার সাথে সম্পর্ক রাখা যাবে না, হিরোইনের সাথে সম্পর্ক রাখা যাবে না, বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না, সিগারেটের সাথে সম্পর্ক রাখা যাবে না, এ বাজান অনলাইন জুয়ার মধ্যে আসক্ত থাকা যাবে না। এ যুবক তোমরা যদি 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ যে যুবক কন্টিনিউ আদায় করবে, আমার আল্লাহ ওই যুবককে বিভিন্ন রকম গুনাহ থেকে বিরত রাখবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। রে বাবাজি, 2 নাম্বার যুবক আল্লাহরে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আমিও তেমন জীবনে ভালো কাজ হয়তো করি নাই, কিন্তু মালিক আমি আমার মনে হয় জীবনে একটা ভালো কাজ করেছি। ও আল্লাহ, আমার বৃদ্ধা মা ছিল, আমার বৃদ্ধা বাবা ছিল, তারা বৃদ্ধ মানুষ, তাদেরকে আমি অনেক ভালোবাসতাম। আমি প্রতিদিন কাঠ কাটার পরে, কাঠগুলো বিক্রি করার পরে আমি দুধের পেয়ালা কিনতাম, দুধ কেনার পরে বাড়ির মধ্যে আসতাম, আসার পরে আমার মাকে খাইতে দিতাম, আমার বাবাকে আমি খাইতে দিতাম, তারা খাওয়া শেষ হলে আমার স্ত্রী সন্তানদেরকে আমি দিতাম। কিন্তু একদিন আমি বাড়ির মধ্যে আসতে লেট হয়ে গেল, আমি দেখলাম আমার মা বাবা ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে। এখন আমি এসে চিন্তা করলাম, আমার মা বাবা যদি রাতের বেলায় উঠে খিদা তৃষ্ণায় কষ্ট পায়, ও আল্লাহ আপনি বেজার হইয়া যাবেন। ওই দিন আমার স্ত্রী কান্না করতেছে, আমার সন্তান কান্না করতেছে, তারপরও তাদেরকে আমি দুধ খাইতে দেই নাই। আমি আমার মা বাবার দরজার মধ্যে দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়াইয়াছিলাম। ও আল্লাহ, ওই দিন যদি এই কাজটাতে আপনি খুশি হয়ে থাকেন, তাহলে আজকে এই গুহা থেকে আমাদেরকে আপনি মুক্ত করে দেন। এই দোয়া করতে দেরি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গর্তের মুক্ততে পাথরটা আর একটু সরায় দিতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মা বাবার খেদমত ভুলা যাবে না। যুবক রে, 2 নাম্বার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা অনেক দামি একটা সম্পদ, বাবা অনেক দামি একটা নিয়ামত। এই জন্য যুবক, অনেক যুবকরা আছে বিয়ের পরে কয়েকদিন পরে মার আলাদা করে দেয়, বাবার হাড়িটা আলাদা করে দেয়। যুবক, মা যদি তোর জন্য দোয়া করে, আমার আল্লাহ তোর কপালটা ঘুইরা দিবে, তোর কপালের মধ্যে সফলতা আসবে, তোর কপালের মধ্যে সুখ শান্তি আসবে। কিন্তু যুবক, তুমি যদি মা বাবারে কষ্ট দাও, তুমি যদি লক্ষ টাকার মালিক হও, তুমি যদি 1 বার নয় 2 বার নয় শতবার মক্কা মদিনা সফর করো, এরপরও কিন্তু আল্লাহ তোমার কপালে জান্নাত দিবে না। এই জন্য যুবক, যার মা আছে মা বাবার খেদমত করবি, মা বাবার কাছে দোয়া নিবি, মা বাবার খেদমত করবি, তাহলে আমার আল্লাহ তোমার কপালের মধ্যে সুখ শান্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালো মাই বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো
দিলেন কত সুখ। 2টি বছর পান করালো, 2টি বছর পান করালো, মাই বুকের দুধ কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। সেই মাকে ছেলে কেন, সেই মাকে মেয়ে কেন মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ঠিক কিনা? 2-4 মাস বোনের কান্দন রে, আর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যখন আমার রাত পোহালো ভিজলো গুঁয়ে মুতে, আমায় শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। এই মাসুদুর রহমান ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তলে গো, আর বলবো কারে হাদিস খুলে, দেখো করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমি আপনাদের হাত 2টা ধরে বইলা যাই, আমি আপনাদের পা 2টা ধরে বলে যাই, যুবক খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবার দোয়া নিবি, মা বাবার খেদমত করবি, মা বাবারে ভালোবাসবি, আমার আল্লাহ তোমার জীবনটা পরিবর্তন করে দিবে। আরে বন্ধু, আমি আর 2টা মিনিট আপনাদের সাথে কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। 3 নাম্বার যুবক আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আমার বাড়িতে এক কর্মচারী কাজ করেছিল, এই কর্মচারী একদিন তার মাইনে না নিয়ে চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ অনেক কয়েক বছর পর এই কর্মচারী আমার বাড়ির মধ্যে আসছে। আসার পরে আমার কাছে তার মাইনেটা চাই। ওই দিন আমি ওই যুবকটার একটা ছাগলের পাল দেখায় দিয়েছিলাম। ওই যুবকটা ডাক দিয়ে বলল, আপনি কি আমার সাথে ইয়ারকি করতেছেন নাকি? আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি? আমি ওই যুবককে ডাক দিয়ে বললাম, যুবক, আমি তোমার সাথে কোনো রকম মজা করতেছি না। তুমি যেই টাকাটা রেখে চলে গেছো, ওই টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছি। এভাবে ছাগলের বাচ্চা হতে হতে একটা ছাগলের পাল তৈরি হয়ে গিয়েছে। এই ছাগলের পালটা তুমি পুরাটাই তুমি নিয়ে যাও। ও আল্লাহ, ওই দিন এই কাজটাতে যদি আপনি খুশি হয়ে থাকেন, আজকে গর্ত থেকে, এই গুহা থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই দোয়াটা কবুল করে নিয়ে পাথরটা গুহার মুখ থেকে সরাইয়া দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইবাদত হবে আল্লাহর, সাহায্য চাইবেন আল্লাহর কাছে। আমার আল্লাহ আপনাকে সমস্ত ধরনের বিপদ আপদ বালা মুসিবতে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন।